গত ৩ সপ্তাহে দ্বিতীয়বারের মতো দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা। গত ১০ জুলাই রয়টার্সকে বলেছিলেন দেশে ফিরে আত্মসমর্পণ করবেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ১৯ জুলাই ২০২৪ রাতে দেশব্যাপী কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ঘোষণা করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপনের জন্য এখন রোডম্যাপ একেবারেই অন্য কৌশল নিয়েছেন ইন্ডিয়া। যে কোনো মুহূর্তেই কিন্তু শেখ হাসিনার প্রত্যাপনটা একেবারে খুব ইজি ও সহজলব্ধ করে দিয়েছে এই বর্তমান সরকার বিএনপি। দর্শক, শেখ হাসিনাকে বাংলাদেশে কিভাবে রিসিভ করা হবে তা শেখ হাসিনার ইচ্ছাক্রমে, নাকি এটা সেনা সৈন্যদের মাধ্যমে নৌপথে, নাকি প্লেন পথে, এটা নিয়ে কিন্তু এখন নানান ধরনের এক রণজাল তৈরি হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে জানবো যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বিএনপি সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে একেবারেই মানুষের অজানা এক ওয়েতে তাকে প্রত্যাপন করাচ্ছেন। আমরা জানলে অবাক হয়ে যাব বিস্তারিত। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। গত ৩ সপ্তাহে দ্বিতীয়বারের মতো দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা। গত ১০ জুলাই রয়টার্সকে বলেছিলেন দেশে ফিরে আত্মসমর্পণ করবেন তিনি। এবার আরেক আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি-কে জানালেন দেশে যদি হত্যার শিকারও হই তবুও ডিসেম্বরের আগে দেশে ফিরছি। এদিকে সরকার বলছে দেশে ফিরলে আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার করা হবে তাকে, অর্থাৎ সরকারও প্রস্তুত। আসলেই কি ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা আছে শেখ হাসিনার? তারেক রহমানের সরকার তার এই ফিরে আসার ঘোষণাকেই বা দেখছে কিভাবে, জানবো আজকের বিশ্লেষণে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। আমি খুন হয়ে যেতে পারি, গ্রেপ্তার হতে পারি, জেলেও যেতে পারি, তবুও ফিরব। এএফপি-কে ইমেইলে পাঠানো জবাবে এমনটাই লিখেছেন শেখ হাসিনা। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বললেন, আমি জানি আমার ভাগ্যে কি আছে, তবু ফিরতে চাই, কারণ আমার মানুষ আমাকে ডাকছে। কিন্তু প্রশ্ন হলো, এই ডাক আসলে কার? জনগণের, নাকি নিজের রাজনৈতিক টিকে থাকার তাগিদ থেকে নিজেকেই দেওয়া ডাক? কারণ বাস্তবতা বলছে অন্য কথা। ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত, পেয়েছেন মৃত্যুদণ্ড। জাতিসংঘের হিসাবে ওই আন্দোলনে প্রাণ গেছে প্রায় ১৪০০ মানুষের। বাংলাদেশ তার ও পরিবার ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীর প্রায় ৭,৫০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে। তবুও তিনি ফিরতে চান। প্রশ্ন হলো, সত্যিই ফিরবেন, নাকি এটাও আরেকটা রাজনৈতিক চমক? শেখ হাসিনা সরকার ১৯ জুলাই ২০২৪ রাতে দেশব্যাপী কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ঘোষণা করে। তবে সেনাবাহিনীর কার্যকর মোতায়েন শুরু হয় একদিন পরে, ২০ জুলাই ২০২৪ ভোর থেকে। সেই ভয়াল রক্তসিক্ত এবং অশ্রুমাখার সময় থেকে অগাস্ট মাসের ৫ তারিখ এবং তখন থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেয়া বক্তব্যের অডিও ভিডিওগুলো এবং তার ভূমিকা ধারাবাহিকভাবে সাজাইলে মুখোশধারী এক হিমশীতল ধূর্ত কালকেউটের দেখা মিলবে। ২০ জুলাই ২০২৪ ভোরে সশস্ত্র বাহিনী মোতায়েনের ৪৮ ঘন্টার মধ্যে ওয়াকারুজ্জামান রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এরপর সংবাদকর্মীদের সামনে দাঁড়ায় তিনি গণবিক্ষোভ দমনে সশস্ত্র বাহিনীর সাফল্য তুলে ধরেন। ২০২৪ সালের ২২ জুলাই দেওয়া সেই বক্তব্যে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী, অর্থাৎ জ্যাঠশালী বা স্ত্রীর বড় বোন খুনি হাসিনাকে মাঠ পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু হয়েছে বলে আশ্বস্ত করছিলেন। সেই দিনের কথায় তার গণবিরোধী মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠছিল। বিক্ষোভ দমনে ২-১ দিনের মধ্যেই সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করছিলেন। গণপ্রতিরোধকে ধ্বংসযজ্ঞ এবং নির্বিচারে গুলি করে প্রতিবাদী দেশবাসীকে খুনের সে অভিযানকে নৈতিক সমর্থন দিয়ে উচ্চারিত বাক্যটি ছিল এইরকম, তারা সেনাবাহিনী সঠিক দিকে আগাচ্ছে। খুনে বাহিনীগুলোর পক্ষে দেওয়া তার সেই কুখ্যাত বক্তব্যে জেনারেল ওয়াকার বলছিলেন, আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে পারবো। কারো অভিযোগ বা ক্ষোভ থাকতেই পারে,
কিন্তু সরকারি সম্পদ ধ্বংস করে কি লাভ? বিষয়টা বোধগম্য নয়। এসব সম্পদ কোনো ব্যক্তির নয়, এগুলো জনগণের, এবং শেষ পর্যন্ত আমরাই এর ভুক্তভোগী। এভাবে ধ্বংসযজ্ঞ চালায় কি অর্জন হবে আমি জানি না। আমি মনে করি 2-1 দিনের মধ্যেই এটা সম্ভব হবে। আমি নিশ্চিত আমরা সঠিক দিকেই আগাইতেছি। 23শে জুলাই 2024-এ খুনি হাসিনার সর্বোচ্চ সুযোগ সুবিধা উপভোগকারী এই সেনাপ্রধান আরো শক্ত বাণী বর্ষণ করে মাঠে নামানো সেনাবাহিনীর মারমুখ মনোবল বাড়ানোর চেষ্টা করেন। তখন দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে। জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের ডিপ্লয়ের 48 ঘন্টার মধ্যে মনে করি স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। শোনেন, তার কথাই শোনেন। দেশে বিভিন্ন অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে। তো সেগুলোকে রক্ষা করার জন্য মূলত এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডিপ্লয় করেছি। 48 ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। কিছু সময় দিতে হবে, আমরা জাস্ট 48 ঘন্টা হয়েছে এসেছি, কিছু সময় লাগবে। আমার ধারণা যে আমরা সবাই মিলে কাজ করলে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। শুনেছেন, 24শে জুলাই বুধবার বেলা 11টার দিকে শেরপুর জেলা স্টেডিয়ামে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন শেষে অফিসার এবং সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় নিজ সাফল্যে গর্বিত জেনারেল ওয়াকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে, হাইওয়েগুলো স্বাভাবিক হয়ে এসেছে, ঢাকার পরিস্থিতিও স্বাভাবিক হয়েছে। সেদিন প্রকাশিত এনটিভির খবরে লেখা হয়েছে, শেরপুরে তিনি বেশ দম্ভভরে বলছিলেন মূলত সমস্যাটা ছিল ঢাকায়, দেশের কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমরা অল্প সময় সব নিয়ন্ত্রণ করতে পেরেছি। ওই বুধবারে সেনাবাহিনী প্রধান গণপ্রতিরোধে বিধ্বস্ত নরসিংদী পরিদর্শন এবং জেলা কারাগার পর্যবেক্ষণ শেষে সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে, যা সম্ভব হয়েছে তোমাদের অক্লান্ত পরিশ্রম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবে না। দর্শক, পিনাকির কথা শুনে আমরা কিন্তু কিছুটা ইঙ্গিত পেলাম যে শেখ হাসিনার বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে প্রত্যাপন একেবারে 100%, 100। এই মুহূর্তে যদি তার আশা হয় ঢাকা এবং কোথায় তার সর্বশেষ বাসস্থান করছে বিএনপি, শোনা যাচ্ছে সুগন্ধভাবে যমুনার কথা, এটাই কি বাস্তবে ফলবে? আরও জানবো রিপোর্টে। শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ তৈরি করতে কূটনৈতিক সমঝোতা করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। এর ফলে হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবে ট্রাম্প ও মোদি সরকার। পাশাপাশি মৃত্যুদণ্ডসহ অন্যান্য সাজা অন্তত 1 বছরের জন্য স্থগিত রাখার সুযোগ তৈরি করতে একমত হয়েছে দুই দেশ। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে নর্থ ইস্ট নিউজ। বাংলাদেশের কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমটির দাবি, গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পাশাপাশি চাওয়া হয়েছে ঢাকার সহযোগিতা। প্রতিবেদন বলছে, 10 ও 11 আগস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকেও হাসিনার ফেরার সম্ভাব্য কাঠামো নিয়ে আলোচনা হয়। লক্ষ্য ছিল হাসিনার মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে তাকে দেশে ফেরানোর একটি সূত্র খুঁজে বের করা। তবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থাকা সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এখনও সমাধান হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের দাবি, যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলোকে আবারও ভারতের চোখে দেখতে শুরু করেছে। একই সঙ্গে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যস্থতায় বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে সমঝোতার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তির উপস্থিতিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে ওয়াশিংটন ও দিল্লি, এমন মূল্যায়নে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, হাসিনার ফেরার প্রশ্নে রাশিয়া ও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গেও আলোচনা করছে ভারত। চীনও হাসিনার প্রত্যাবর্তন ও নিরাপত্তার বিষয়ে ভারতীয় উদ্যোগকে সমর্থন করেছে, যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি গণমাধ্যমটি।
যুক্তরাষ্ট্র, ভারত কিংবা বাংলাদেশ এখন পর্যন্ত হাসিনার সাজা স্থগিত বা তার দেশে ফেরার বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতার কথা প্রকাশ্যে নিশ্চিত করেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরটিকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গেল 5 আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে অনলাইনে অংশ নেন শেখ হাসিনা। এ সময় ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী। এরপর থেকেই আইন দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।